নিঃশব্দ উত্তাপ, এক মুহূর্তেই বিস্ফোরণ। ওমর সানি ও আসিফ আকবরের বহুদিনের সৌহার্দ্য ভেঙে হঠাৎই শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। ফুটবল ঘিরে এক মন্তব্য থেকে জন্ম নেয়া তর্ক এখন ব্যক্তিজীবন আঘাত করা পর্যন্ত গড়িয়েছে। পডকাস্টে আসিফের কটাক্ষ আর সানির ভিডিও বার্তায় কঠোর জবাব। দুই তারকার এই মুখোমুখি অবস্থান কোথায় গিয়ে থামবে তা নিয়েই প্রশ্ন বাড়ছে। নিঃশব্দে জমে থাকা উত্তাপ কখনো কখনো বিস্ফোরণ হয়ে ফিরে আসে। সম্পর্ক যতই পুরনো হোক, এক মুহূর্তেই কথায় বদলে দিতে পারে সবকিছু। বাংলাদেশের বিনোদন অঙ্গনে দুই পরিচিত মুখ, ৯০-এর দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি এবং আলোচিত সঙ্গীতশিল্পী আসিফ আকবর সম্প্রতি এমনই এক তুমুল আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হঠাৎই রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে, আর সেই রেশ ঘুরছে টেলিভিশন স্টুডিও থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। ঘটনার সূচনা ক্রিকেট ফুটবল প্রসঙ্গের এক মন্তব্য থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফ আকবর বলেন, ফুটবলারদের কারণে দেশের অনেক স্টেডিয়ামে নাকি ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে। এই মন্তব্য সঙ্গে সঙ্গে ক্ষোভ তৈরি করে বাফুফে সহ ক্রীড়া মহলে। বাফুফে চিঠি দিয়ে বলেন, এ যেন ফুটবল ঐতিহ্যের অবমাননা। বিতর্ক তখনই বড় হতে থাকে, আর তাতে নিজের অবস্থান জানান ওমর সানি। তিনি বলেন, এসব আসলে চেয়ারের দোষ, ক্ষমতার জায়গা বদলালেই আচরণ বদলে যায়। কদিন শান্ত থাকার পর হঠাৎই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে একটি পডকাস্টকে ঘিরে। সেখানে উপস্থাপক পুরনো প্রসঙ্গ তুলতেই আসিফ সরাসরি ওমর সানিকে নিয়ে কটাক্ষ করেন। তার ব্যবসা, ব্যক্তিজীবন, সংসার, এমনকি ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন। নারী শাসিত পুরুষ এই শব্দবন্ধটি বেশি আলোচনায় আসে, যদিও কথা শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা ছিল স্পষ্ট। এই মন্তব্য আর চাপা থাকেনি। সোমবার সকালে নিজের ফেসবুক ভিডিও বার্তায় কড়া প্রতিক্রিয়া জানান ওমর সানি। পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাওয়ার আগে তিনি বলেন, ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, আমি ওর ব্যক্তিজীবন নিয়ে কিছু বলিনি, ফুটবল আর ক্ষমতার প্রসঙ্গে কথা বলেছি, কিন্তু ওমর সানিকে নারী শাসিত বলা, সংসার নিয়ে কটাক্ষ, এটা সহ্য করা যায় না। এরপর হাত তুলে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আজ আমি ঢাকায় আছি, সাহস থাকলে সামনে এসে কথা বলো। ওমর সানি আরও অভিযোগ, আসিফ নাকি আর্জেন্টিনা ব্রাজিল প্রসঙ্গেও বহুবার অপমানজনক মন্তব্য করেছেন। তার প্রশ্ন, তোর কি ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? শেষে তিনি পরামর্শের সুরে বলেন, ভালো হ, আল্লাহ তোকে সম্মান দিয়েছে, একটা পরিবারের কর্তা, দাদা হয়েছিস। ব্যক্তিজীবন নিয়ে কথা বলা ঠিক না। ক্রিকেট ফুটবল নিয়ে শুরু হওয়া সাধারণ মতভেদ এখন পরিণত হয়েছে দুই তারকার ব্যক্তিগত শব্দযুদ্ধে। কে ঠিক কে ভুল তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে এই বিতর্ক যে এত সহজে থামছে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দুজনই।